من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومراده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ে নিই যে দরুদ আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। দারুল ইকরা শরাফত আলী মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এবং এলাকাবাসীর যারা মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম খতিব মধ্য জালপাঞ্জা দেওয়াতলি জামি মসজিদ সহসভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সবুজ সাহেব, দেওয়ার আমন্ত্রিত মুহতারাম মুআজ্জাজ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আমার আগে যিনারা বয়ান করেছেন, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়স্ক ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট শিশুমণিরা, পর্দার আড়ালে আমার দিনদার পরহেজগার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যিনি আপনাদেরকে এবং আমাকে সকলকেই দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আলাদা করে এমন এক মাজলিস মাজালিসুল্লাহ, এমন এক মাজলিস মাজালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হিংসা বিদ্বেষ কিনা ভোগ সবকিছু বাদ দিয়ে একবার শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমত সুরে ঝংকার মেরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি আয়াত পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, যে আয়াত পড়েছে আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা ভাই? আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের অনুসরণ করো, অনুকরণ করো। যদি আমি মুহাম্মদকে মানো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের গুনাহ খাতাগুলিও আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন। মানে রাসূলকে এক কথাই মানো, সোজা ভাষায় রাসূলকে মানো। রাসূলকে যদি মানো তাহলে আল্লাহর ভালোবাসাও পাওয়া, পিছনের গুনাহ খাতাগুলিও মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিবকে কিভাবে মানব? সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন সেইভাবে মানতে হবে। আল্লাহর হাবিবের অনুসরণ সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন সেইভাবে করতে হবে।
সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন মানছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কালো লোক গিয়েছে। কালো লোকটা আল্লাহর হাবিবের কাছে যায়, লোকটার নাম হলো সাআদ। লোকটা আল্লাহর হাবিবের কাছে যায় বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো কালো কুচ্ছিত, আমার বেয়াদব, চেহারার দিকে একবার মানুষ তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে চায় না। অনেক মানুষ আছে কালো হইলেও চেহারাটা একটু ভালো থাকে, আছে না নাই? বলেন আছে না নাই? ওদের লোকটা কালো হোক কিন্তু চেহারাটা মাশাআল্লাহ ভালো, দেখতে ভালো, কাটিং ভালো। কিন্তু যে লোকটা আল্লাহর হাবিবের কাছে গেছে, কালো তো কালো, আবার চেহারাটাও ভালো না। এমন একটা লোক আল্লাহর হাবিবের কাছে যাই আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ কি আমাকে বেহেশত দিবে, নাকি আমি কালো বিধায় আমাকে বেহেশতটাও দিবে না? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীর জবাব, ও সাদরা, তুমি কলমা পড়ে মুসলমান হইয়া যাও, আমি রাসূল বলে দিলাম তুমি 7 জান্নাতি। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? গুনাহ হবে না নাকি হবে? তাহলে বলতে চান না কেন? বারবার বলতে হয় কেন? বলার আগেই বলবেন। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আসমান এবং জমিনের মাঝে যতটুকু খোলা জায়গা আছে, সব জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেয়। কত বড় লাভ! যারা বলবে না তারাই ক্ষতিগ্রস্ত, যারা বলবে তারা লাভবান। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা অলসতা করবো না, জোরের স্বরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি 7 যদি কলমা পড়ো, আমি রাসূল বলে দিলাম তুমি 7 জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই মাত্র বলেছেন, সাথে সাথে কলমা পড়ে লোকটা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। আপনার কথায় তো আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এখন আপনার কাছে আরেকটা কথা বলতে চাই। হুজুর, আমি আপনার কাছে মনের আরেকটা কথা আমি ব্যক্ত করতে চাই। আল্লাহর বিশ্ব নবী বলেন, ঠিক আছে বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো মুসলমান হয়ে গেছি, এখন আল্লাহর দরবারে আমার কিছু দাম আছে না নাই? আপনারা কি বলেন, আছে না নাই? লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর দরবারে ওনার দাম আছে না নাই? কত দামি! একজন কালেমাওয়ালা মুসলমান এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু থেকে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে, একজন কলেমাওয়ালা মুসলমান, একজন ইমানদার, এই সব কিছু থেকে আল্লাহর কাছে দামি। তাহলে কাবা শরীফ তো পৃথিবীতে আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে কাবার থেকে একজন মুসলমান, হাকিকি মুসলমান দামি আল্লাহর কাছে। এত দামি। হুজুর, আমার যদি দামি থাকে তো একটা কথা আপনার কাছে বলতে চাই, কারো কাছে বলতে পারি না, সাহস পাই না। আল্লাহর নবী বলে, বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে বর্তমান বয়স, ইয়াং বয়স, আমি এখন যুবক একজন মানুষ, আমার একটা বিবাহ শাদী করা প্রয়োজন। কি করা প্রয়োজন? বিবাহ শাদী করা প্রয়োজন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, তুমি বিবাহ করতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে চাই, কিন্তু আমাকে মেয়েটাকে দিল। বলে, আমি যে কালো আর আমার ইন্টারন্যাশনাল চেহারা, আমার দিকে একবার কেউ তাকাইলে দ্বিতীয়বার তাকায় না।
এই জন্য আমি বিবাহের প্রস্তাব দেওয়ার সাহসী পাই না। আপনার কাছে বললাম হুজুর আমার একটা বিয়া শাদী প্রয়োজন, রসুলের কাছে ব্যক্ত করলেন। এই যে কথা বলে কেন দেন না করেন, রাত্রি বিষয় আগে আমি একটু ভালো করে কিছু কথা শুনতে পারি, অল্প সময় আলোচনা করবো ইনশাল্লাহ, কথা বলতে না করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাদ আমি মুহাম্মদ বলে দিলাম এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রূপসী দিনদার মেয়ের সাথে তোমার বিবাহ পড়ায় দেব। সুবহানাল্লাহ বলে। এখন সাহাবী কালো সাহাবী সাদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আসলেই বলতেছেন না আমার সাথে আবার ঠাট্টা করতেছেন? মানে এই বেড়ার বিশ্বাস হইতে চায় না, কারণ এই প্রস্তাব দেওয়ারই সাহস পায় না। আমরা এর মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী দিনদার মেয়ের লগে বিবাহ, কথাটা বিশ্বাস তো হয়েছে রসুলের কথা, কিন্তু তারপরে দিলের মধ্যে কেমন কেমন যেন লাগে। হুজুর ঠাট্টা তো করতেছেন না? আল্লাহ নবীরে কয় কালো সাহাবী সাহাব ঠাট্টা মস্কারি করি না, আমি মজাক করি, কিন্তু ঠাট্টা মস্কারি আমি করি না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ঠাট্টা মস্কারি করা জায়েজ নাই। ঠাট্টা মস্কারি করে মানুষকে ছোট করে, মানুষকে কি করে? ছোট করে, তুচ্ছ করে, এটা জায়েজ নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সাথে মজাক করছে, কিন্তু ঠাট্টা করে নাই, মজাক করছে, ফুর্তি করছে। যেমন একটা ঘটনা আমাদেরকে বলি, আপনারা অনেকে জানেন না, শুধু মনে করাই দিতেছে, এইটা মজাক কয়। আল্লাহ হাবিবের দরবারে একবার এক বুড়া সাহাবী আসছে। আল্লাহ নবী কয় যে বুড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। এই বুড়া শুনে কান্না আরম্ভ করছে, বুড়া কান্দে আর রাসূল হাসে। আল্লাহ নবী কতক্ষণ পরে কয়, এই মিয়া কাঁদো কেন? কয় কাঁদবো না হুজুর, আপনি বললেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে তো আমি জাহান্নামী, তাহলে কাঁদবো না, আমার দোজখে যাওয়া লাগবে, এই জন্য কাঁদতেছি, দোজখের ভয়ে। বুড়া মানুষ জান্নাতে যাবে না এটা বলেছি, তুমি জান্নাতে যাবা না তা কিন্তু বলি নাই। তা কি বলছে? তুমি জান্নাতে যাবা না তা বলি নাই। বুড়া মানুষ জান্নাতে যাবে না, আমার কথা ঠিক শোনো, কোন বুড়া মানুষ বুড়া অবস্থা জান্নাতে যাবে না। যখন একটা মানুষ জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানাইয়া তারে জান্নাতে দিয়ে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মজা। রাসূল সাহাবায়ে কেরামের সাথে মজা করছে, ঠাট্টা করে নাই। ঠাট্টা করা মানে একজন আরেকজনের হে করা, ছোট করা, অনেক সময় অনেক অপমান করে না, পরে কয়ে একটু না ঠাট্টা করলাম, রাগ করছ, অথচ তার ইজ্জত প্লাস্টিক করে দিচ্ছে। কি আছে না নাই? এই ধরনের ঠাট্টা করা হারাম, এই ধরনের ঠাট্টা করা যাবে না। রাসূল যেমন মজা করছে আপনি মজা করতে পারবেন, এটা সুন্নত রাসূল। কয়েক হুজুর আপনি তো আবার আমার সাথে মস্কারি করতেছেন না, মনে আছে না? বলে গেছেন ওই যে কালো সাহাবী সাদ, কয় হুজুর আমার সাথে মস্কারি করতেছেন না তো? কয় না, আমি ঠাট্টা মস্কারির ঊর্ধ্বে আমি ঠাট্টা করি না, আমি মজাক করি। আমি মুহাম্মদ যা বলছি বাস্তবেই তা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, ও সাদ, আমার একজন ধনী সাহাবী না, এই লোকগুলা তোমার খুব ডিস্টার্ব করছে। কারা? একবার ভালো করে বললাম, জানতো একজন জায়গাকে থামান, এরা কারা? বেহায়া লোক দেখে গেলা, ভালো করে বললাম যে রাত্রি হয়ে গেছে, এখন ডিস্টার্ব করে না, অল্প সময় কথা বলবো। আল্লাহ নবী কয়, আপনারা দিয়ে খেয়াল করেন, আল্লাহ নবী কয়, ও সাদ, আমার কাছে নতুন কলমা ভরিয়া মুসলমান হয়েছে একজন নেতা মানুষ, দামি মানুষ,
সবাই তারা সম্মান করে, সালাম দেয়। খুব সম্মানী ব্যক্তি, সাকিব গোত্রের নেতা, সর্দার। এই লোকটার নাম হলো সর্দার আমর ইবনে ওয়াহাব সাকফি। এই সর্দার আমর ইবনে ওয়াহাব সাকফি আমার কাছে নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। তার একটা মেয়ে আছে, এই মেয়েটা এত সুন্দরী, এত রূপসী যে মেয়েটা